তা খবর তো বেরিয়ে আসছে যে 2026 সালের আইপিএলের যে মিনি অকশন হতে চলেছে সেটা নাকি ভারতেই হবে। কিন্তু কি হবে ভারতে হয়ে যদি ওই আইপিএলে আমাদের কিং কোহলি না খেলে? ভাই সাহেব, এতক্ষণ হয়তো তোমরা সকলেই খবর পেয়ে গেছো যে আইপিএল 2026-এর আগেই আমাদের কিং কোহলি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ইন্টারন্যাশনাল ক্রিকেট নয়, আইপিএল থেকে, যেখান থেকে আমাদের থালা এখনও পর্যন্ত রিটায়ারমেন্ট নিইনি। ও নিজে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পুরোপুরি রিটায়ারমেন্ট নিইনি। 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলবো বলে প্রিপারেশন করছে। সেখানেই খবর বেরিয়ে যাচ্ছে ভাই যে 2026 আইপিএলের আগেই নাকি আমাদের কিং কোহলি, আরসিবির কিং, আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিতে চলেছে। সে নাকি রিনিউ করায়নি তার কন্ট্রাক্ট। আরসিবি ম্যানেজমেন্ট নাকি তার কাছে গিয়েছিল রিনিউ করানোর জন্য, বাট সে মানা করে দিচ্ছে, সে করবে না। আর তার কারণ একটাই ভাই, 18 বছর ধরে তার ওই একটাই স্বপ্ন ছিল, সেই শখ নাকি তার পূরণ হয়ে গেছে। মানে সেই যে ট্রফি জেতার স্বপ্ন তার ছিল সেটা পূরণ হয়ে গেছে, তাই সে আর আইপিএল খেলবে না। সে একটা ভিডিওতেও বলেছিল না, মানে একটা ইভেন্টে, যে যখন আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন তোমরা আমাকে একবারই দেখতে পাবে না। মনে হয় সব ইচ্ছা মোটামুটি তো পূরণ হয়ে গেছে, ওই জন্যই ভাই হয়তো খেলবে না। এতক্ষণ যে আমি কথাটা বললাম ফালতু ভুয়া নিউজ ভাই, কোনো মানে না এই কথাটার। তোমরা এতদিন হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, মানে অনেক জায়গায় খবরটা ছড়িয়ে গেছে যে বিরাট কোহলি নাকি একবার রিটায়ারমেন্ট নিচ্ছে, আইপিএল আর খেলবে না, কিং রিটায়ারমেন্ট নিচ্ছে আইপিএল থেকে। আরে কোচু, কিচ্ছু হবে না ভাই। ও অলরেডি 2027 অব্দি কন্ট্রাক্ট সাইন করা আছে, ওকে রিটেন করেছে আরসিবি 21 কোটি টাকা দিয়ে, বুঝেছো তো? কিং এখন আরামসে 2-3 বছর তো কোনো কথা নয় ভাই, ইজি খেলবে। হ্যাঁ, তবে একটা কন্ট্রাক্ট ও রিনিউ করায়নি, সেটা হলো ভাই, তোমরা অনেক সময় লক্ষ্য করে দেখবে যে আইপিএল চলাকালীনই না এরা অনেক ব্র্যান্ডের স্পন্সরশিপ করে, মানে ওদের সাথে যায়, ওই কোম্পানি নিয়ে অ্যাড করে। বিরাট কোহলি দেবে, মানে 10 মিনিট আন্দ্রে এরকম একটা অ্যাড আছে না বিরাট কোহলির, ওই সব অ্যাডগুলোই, ওইগুলোর কন্ট্রাক্টটাই ও এখনও রিনিউ করায়নি। প্লেয়াররা এমনি তো এক পয়সা পায় ভাই তোমার ম্যানেজমেন্টের কাছ থেকে, যেটা ওনাদেরকে অকশনে কেনা হয়। তাছাড়াও এমনি সাইড ইনকামও কিছু আছে যেগুলো ওদের থ্রুতে, যেমন বিরাট কোহলি খেলছে, রোহিত শর্মা খেলছে, শুভমান গিল খেলছে, হার্দিক পান্ডিয়া খেলছে, এরা তো সব বড় বড় মানে ব্র্যান্ড ভাই, এরা নিজেরাই একটা ব্র্যান্ড। তাই এদেরকে দেখে যে ব্র্যান্ডগুলো আরও আসছে কোম্পানির সাথে, মানে আইপিএলের ম্যানেজমেন্টের সাথে, যে তোমাদের সাথে আমরা পার্টনারশিপ করতে চাই, ওই যে পার্টনারশিপ হয় এই প্লেয়ারগুলোর থ্রু, এদের জন্য কিছুটা কমিশন ভাই এদেরকে দেওয়া হয়। তা তোমরা হয়তো অনেকেই খবরটা পেয়ে গেছো যে আরসিবি সেল হতে চলেছে। হ্যাঁ, কথাটা ঠিকই ভাই, একদম সলিড খবর এটা, যে আরসিবির মালিক ডিয়াজিও না কি, ওদের ডিজিও কি কোম্পানি ভাই, এটা ওরা ভাই বলে দিয়েছে যে আরসিবিকে আমরা সেল করতে চাই $2 বিলিয়ন, অর্থাৎ আমাদের ভারতীয় টাকায় বলতে গেলে প্রায় 17,000 কোটি টাকা। বাপ রে বাপ, প্রচুর টাকা ভাই, বুঝলে? তোমরা কি কেউ নিতে চাও, বা তোমাদের বন্ধু কেউ কমেন্টে জানাবে, তাহলে ঠিক আছে কথাবার্তা বলবো। তা ওই জন্যই সব মানে আর কি বিক্রি টিক্রি হয়ে যাবে বলে, ওই জন্যই ওই কন্ট্রাক্টটা এখনো রিনিউ করায়নি। ওটা মানে আর কি কিছু ভাইদের মধ্যে কথাবার্তা হবে, যে রিনিউ হয়ে যাবে, ওই কন্ট্রাক্ট হয়নি। আর এই মানুষই কথা ফেলিয়ে দিলে যে বাপরে ও এখনো কন্ট্রাক্ট রিনিউ করায়নি, মেন কন্ট্রাক্ট রিনিউ করায়নি, ও রিটায়ারমেন্ট নিতে চলেছে, ও খেলবে না, এ না তা না, হেন তেন। ভাই সাহ ফুল ক্লিয়ার, ও এখন 2027 অব্দি তো কোথাও যাচ্ছেই না, কারণ 2027 অব্দি 3 বছরের কন্ট্রাক্ট অলরেডি আরসিবির সাথে হয়ে আছে। তা ব্যাপারেই ক্লিয়ার। আর এর আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছে তোমরা, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু আইপিএল নিয়ে খবরাখবর দেওয়া যাক। তা আজকে মেনলি তোমাদের যে ফেভারিট টিমগুলো আছে, অনেকজনা ভাই অনেক টিমের কমেন্ট করেছো, সব টিমের নামই তোমরা বলেছো, তাই তোমাদের টিমগুলোর মেন যে 3টে করে প্লেয়ার নামে আজকে কথা বলবো, যে প্রত্যেকটা টিম কোন 3টে প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে, মানে খুবই হাই চান্স আছে ছেড়ে দেবে। কিছু কনফার্ম বলে দেবো যেগুলোকে একদম শিওর ছেড়েই দেবে, আর কোনগুলোর ভাই 80% 90% চান্স আছে সেগুলোর কথা বলবো, ঠিক আছে? তা কি করছো ভাই, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বুঝলে? এটাও আমারই চ্যানেল, আর ভিডিওটা একটা লাইক করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, 10K করতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটার পরে যদি তোমাদের নিজেদের মানে যে টিমগুলোকে তোমরা ভালোবাসো, সেই টিম নিয়ে যদি তোমাদের কোনো ভিডিও চাই, ফুল ডিটেলস ভিডিও, যেমন কাকে আইপিএল 2026-এর মিনি অকশনে টার্গেট করতে চলেছে, কাকে রিলিজ করতে চলেছে, কেমন হবে আইপিএলে তোমাদের ফেভারিট টিম, কাকে ঢোকাবে, কাকে বের করবে, A to Z মানে একদম প্রপার ফুল ডিটেলস ভিডিও যদি চাই, কমেন্ট আমায় অবশ্যই করে জানিয়ে দেবে তোমাদের ফেভারিট টিম নিয়ে, যে দাদা এই টিমের ব্যাপারে ফুল ডিটেলসে ভিডিও চাই, একদম এসে যাবে, ঠিক আছে? আমি তোমাদের জন্য অলওয়েজ সবসময় হাজির আছি, বুঝলে তো? খালি তোমরা কমেন্ট করবে যে দাদা এই নিয়ে আমাদের ভিডিও চাই, ঠিক আছে? সব চলে আসবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তা কি আর বলবো রে ভাই, প্রথমে হার্ট অ্যাটাক আমিও খেয়েছিলাম, হয়তো তোমরাও হয়তো শুনে হার্ট অ্যাটাক খেয়েছো বিরাট কোহলির খবরটা। কিং রিটায়ারমেন্ট নিচ্ছে কি কথা ভাই, ওরকম ঝাঁটের ট্রফি চাই না তাহলে আমাদের? 18 বছর পর একটা ট্রফি জিতলো, তারপরে যদি রিটায়ারমেন্ট নিয়ে নেবে তাহলে কি মজা থাকবে বলো? ওই 3 জনের জন্যই তো মেন দেখা, রোহিত, ধোনি আর ভাই আমাদের কোহলি, এই 3 জনের জন্যই তো আইপিএলটা জমে আছে ভাই। তার মধ্যে একজন যদি রিটায়ারমেন্টে নিয়ে নেয় তাহলে কি মজা থাকবে? অলরেডি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের ঘুঁচাঘুঁচি চলছে, আবার আইপিএলেও যদি প্রবলেম হয় তাহলে তো হয়েই গেল, বলো? ও কোথাও যাচ্ছে না, ওইখানেই থাকছে। এইবার চলো তাহলে মেন ভিডিওতে আসা যাক, যে কোন 3 প্লেয়ারকে সিএসকে ছাড়তে চলেছে। টেবিলের নিচের দিক থেকেই শুরু করছি ভাই, সিএসকের কাছ থেকেই যাচ্ছি, কারণ সিএসকে ভাই প্রথমবার টেবিলের নিচে ফিনিশ করে একদম জঘন্য
কোনো পারফরমেন্স হয়, যদিও কামব্যাক ওরা এবার একটা স্যাটা ভাঙা মারবে ভাই, বুঝলে, কারণ অলরেডি ওরা বেশ ভালোই ঘোটালা পাকাচ্ছে ভাই, ভেতরে ভেতরে ভালোই অনেক প্ল্যানিং করছে। এর আগের বারে তো অলরেডি মিডল অর্ডারটা মোটামুটি ঠিকঠাক করে নিয়েছে, খালি বোলিংয়ের দিকে আর একটু প্রবলেম আছে, আর ব্যাটিংয়ে আর একটু ফিনিশিংয়ের দিকে আর একটু হলেই মোটামুটি সিএসকে এবারে স্ট্রং হয়ে যাবে ভাই। তাই এর আগের বারে মোটামুটি টিম তারা অনেকটাই সামলে ফেলেছে। তবে এইবারে যে 3টে নাম শোনা যাচ্ছে যে রিলিজ হতে চলেছে, তার মধ্যে 1 নম্বর হলো বিজয় শঙ্কর, 100% ভাই, একদম আমার ফুল ভরসা আছে যে একে রিলিজ করবে। 2 নম্বর হলো রাহুল ত্রিপাঠী, এরও একদম অনেকটাই শিওর যে একেও রিলিজ করবে। আর 3 নম্বর হলো দীপক হুড্ডা, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, দীপক হুড্ডা, এই 3জনকে একদম শিওর রিলিজ করতে চলেছে। আরও অন্য জায়গা থেকে খবর আসছিল যে শ্যাম কারানকেও নাকি রিলিজ করতে চলেছে, বাট আমার মনে হয় না যে শ্যাম কারানকে রিলিজ করবে। পার্সোনালি আমিও চাই না যে রিলিজ করুক, কারণ শ্যাম কারান যথেষ্ট ভালো বোলার ভাই, ওকে কিনেছিল 2,40,00,000-এ, যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় ও, এর আগের বারে অতটাও খাস দিতে পারেনি, বাট 2,40,00,000 আমি বলবো ওকে রেখে দিতেই পারো। আর একজন যার কথা শোনা যাচ্ছিল সে হলো ডেভন কনওয়ে, একে ছেড়ে দিতে পারো তোমরা, 6,25,00,000-এ কিনেছিল একে, না ছাড়ার কিছুই নাই ভাই, ছেড়ে দিতে পারে। আর একটা যার খবর পাওয়া যাচ্ছিল সেটা হলো জেমি ওভারটন, 1,50,00,000-এ কিনেছিল জেমি ওভারটনকে, শোনা যাচ্ছে ওকেও নাকি রিলিজ করতে চলেছে। আমি বলবো রিলিজ করে দাও ভাই, যতটা পারবে বিদায় করো, দিয়ে টিমটাকে স্ট্রং করো, যত পয়সা বাঁচবে তত ভালো তোমরা যে অকশনে পারফরমেন্স দিতে পারবে। অকশনটা মেন ভালো করতে হবে, আগে অকশন টেবিলে জিততে হবে, তবে যে গ্রাউন্ডে যে জিতবে, ভালেই 5টা ট্রফি থাক আর 0 ট্রফি থাক ভাই, অকশন টেবিলে আগে ভালো পারফরমেন্স দিতে হবে। এবার তোমরা বলবে দাদা 3 জন করে বললেই তো, সিএসকে 4-5টা নাম বলে দিলে তুমি ভাই, সিএসকে নিয়েই মেন খবর আসছে চারিদিকে, খালি সিএসকে নিয়েই বেশি কথা হচ্ছে, ওদেরকে নিয়েই বেশি রিপোর্ট আসছে, কারণ ওরা অনেক প্ল্যানিং লাগাচ্ছে, অনেক আগে থেকে ওদের ভাই হেড কোচ আর আমাদের MS ধোনিদা অনেক ভেতরে ভেতরে প্ল্যান লাগাচ্ছে, কামব্যাক ওরা একটা মারবে, বুঝলে। তা সিএসকে মেন ওই 4টে, দীপক হুড্ডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী আর জেমি ওভারটন, এই 4টেকে মোটামুটি ওরা রিলিজ করতে চলেছে। এছাড়াও সিএসকে নিয়ে আরও খবর আছে, সেগুলো চাইলে তোমরা কমেন্ট করবে, আমি সিএসকে নিয়ে ফুল ভিডিও বানিয়ে দেবো, কারণ একটা ভিডিওতে বলতে গেলে তো ভাই ফুল বড় হয়ে যাবে। এরপরেই আসি টেবিলের 9 নম্বরের কাছে। 9 নম্বরে ছিল রাজস্থান রয়্যালস, যারা সবসময় 3-4 নম্বরে থাকে, তারা এবারে চলে গেছিলো 8 নম্বরে, কারণ তারাও ভাই অকশন টেবিলে খারাপ পারফরমেন্স দিয়েছিল। আর রাজস্থান রয়্যালসে তো এবারে বহু হালচাল মারছে ভাই, ওদের হেড কোচ রাহুল দ্রাবিড় তিনি স্টেপ ডাউন করে দিয়েছে, ওদের একটা সেই পার্টনার ছিল একটা ইংরেজদের লোক, সে ভাই লম্বা করে ফর্সা পাড়া, উনি ভাই আলাদা হয়ে গেছে, আরও অনেক সঞ্জু স্যামসন বলছে যে থাকবো না চলে যাবো, রাজস্থান রয়্যালসে অনেক প্রবলেম চলছে, তাই জন্যই ভাই ওদের এমনিতেও সিজন খারাপ গেছে। ওরা মোটামুটি তোমার 14টা ম্যাচ খেলেছে, 10টা হেরেছে, এরাও 4টেই জিতেছে, দিয়ে 8টা পয়েন্ট পেয়েছিল, দেন টেবিলের 9 নম্বরে ফিনিশ করেছিল। তা সিএসকের মেনলি প্রথম যে রিলিজের খবরটা পাওয়া যাচ্ছে সেটা হলো 1 নম্বর সঞ্জু স্যামসন, ওকে রিটেন করেছিল 18 কোটি টাকায়, বাট শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস তো ইন্টারেস্টেড আছে ওকে রাখতে, বাট সঞ্জু থাকতে মোটেই ইন্টারেস্টেড নয় ভাই। সঞ্জু বলছে বিদায় দাও, আমায় বিদায় জানাও, আমি থাকবো না, হয় আমাকে রিলিজ করে দাও আর না হলে কারোর সাথে ট্রেড করে দাও, বাট আমি রাজস্থান রয়্যালসে তো থাকতে চাই না। এরপরেই 2 নম্বরে রাজস্থান যাকে ছাড়তে পারে সেটা হলো ভাই তুষার দেশপান্ডে, 6,50,00,000-এ কিনেছিল, বাট সেরকম অতটাও খাস পারফরমেন্স দিইনি, আমিও বলবো যে ছেড়ে দাও, দিয়ে তোমরা অন্য বোলারের দিকেই দেখো, বুঝলে। তুষার দেশপান্ডে নো ডাউট ভালো বোলার, বাট সেরকম রাজস্থানের ভাই মোটামুটি রাজস্থান টিমটাকে ভালো করে পুরোপুরি রিবিল্ড করতে হবে। সিএসকে তো নিজেদেরকে ঠিক করে ফেলেছে, বাট রাজস্থান আরও উল্টে লটপটিয়ে যাচ্ছে। আর 3 নম্বর যার খবর শোনা যাচ্ছে সেটা হলো মাইস তিক্সানা, 4,40,00,000-এ কিনেছিল, একেও শোনা যাচ্ছে যে রিলিজ করবে, ভালো পারফরমেন্স দিনে ভাই ওকে রিলিজ করে দাও। আরেকজনের খবর আসছিল সেটা হলো ভাই হাসারাঙ্গার, মনে হয় না হাসারাঙ্গাকে ছাড়বে, হাসারাঙ্গা ভালো বোলার এমনিতেও, হাসারাঙ্গাকে রাখতে পারো। তা মোটামুটি রাজস্থানের কাছ থেকে এই 3টে খবরই আসছে, 1 নম্বর সঞ্জু স্যামসন, 2 নম্বর তুষার দেশপান্ডে আর 3 নম্বর হলো মাইস তিক্সানা। এরপরেই যদি সরাসরি চলে আসে 8 নম্বর টিমের কাছে, তাহলে 8 নম্বরে ছিল কেকেআর। কেকেআর 8 নম্বরে ফিনিশ করেছে এর আগের বারে, কী বাত করছো? হ্যাঁ গো সত্যি 8 নম্বরেই ফিনিশ করেছে, 12টা ম্যাচ খেলেছে টোটাল ভাই, 2টো এমনি মানে আর কি হয়ে গিয়েছিলো, খেলতে পারেনি 2টো, তার মধ্যে 5টা জিতেছে আর 7টা হেরে গেছে, 7টা হেরেছে আর 5টা জিতেছে, বাকি 2টো এমনি হয়ে গেছে, দিয়ে 8 নম্বরে ফিনিশ করেছে কেকেআর। কেকেআরেরও মোটামুটি অনেক কিছু রিবিল্ড করা দরকার আছে, কারণ কিছুদিন আগেই শুনলাম যে কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যিনি ছিলেন উনি স্টেপ ডাউন করে দিয়েছেন, আরও কেকেআরের মধ্যেও অনেক প্রবলেম চলছে ভাই, কেকেআরকেও টিমটাকে ঠিক করতে হবে। তারা চেয়েছিল কি 2025-এ 2024 সালে টিমটাকে পুরো রিক্রিয়েট করবে, আর সেটাই করেছিল, খালি মিচেল স্টার্ক, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার আর ওপেনার ফিল সল্ট, এই 3 জন বাদে তো টিম পুরোপুরি মোটামুটি সেমই ছিল, তাও এত জঘন্য পারফরমেন্স। হ্যাঁ, তার আগের বারে যারা ভাই টেবিল টপার ছিল, ট্রফি জিতেছিল, তারা 8 নম্বরে ফিনিশ করেছে। তাই একটাই ওদের আমি প্রবলেম দেখতে পাচ্ছি না ভাই, ভেঙ্কটেশ আইয়ার, ওরা শ্রেয়াস আইয়ারের জায়গায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনে ফেলেছিল, তা প্রথম যাকে রিলিজ করার খুব একদম হাই চান্স সেটা হলো ভেঙ্কটেশ আইয়ার, 23,75,00,000 তারা ভুল আইয়ারকে কিনে ফেলেছিল, তাই 1 নম্বরে যে হাই চান্স সে হলো ভেঙ্কটেশ আইয়ার। 2 নম্বর হলো অ্যান্ড্রেক নোকিয়া, নোকিয়াকে ছাড়ারও খুব হাই চান্স আছে, কারণ নোকিয়া অতটাও খাস পারফরমেন্স দিতে পারেনি, 6,50,00,000-এ কিনেছিল নোকিয়াকে, নোকিয়া সেরকম একটা খাস পারফরমেন্স দিতে পারেনি। আর 3 নম্বর হলো কুইন্টন ডিকক, যাকে 3,60,00,000-এ কিনেছিল কেকেআর, বাট সেও অতটা খাস পারফরমেন্স দিতে পারেনি। কুইন্টন ডিকক একবারে জঘন্য পারফরমেন্স দিয়েছিল এর আগের বারে, একটা ম্যাচে খালি মনে হয় 100 মেরেছিল যতটা আমার মনে আছে, বাকি তাছাড়া ডিকো কতটা পারফরমেন্স দিইনি। তা এই
তিনটে প্লেয়ার কি মোটামুটি কেকেআর রিলিজ করতে পারে যতটা খবর আসছে। এরপরই সরাসরি চলে আসে টেবিলের 7 নম্বরের কাছে। 7 নম্বরে ছিল লখনৌ সুপার জায়ান্টস, যারা 14টাই ম্যাচ খেলেছিল পুরোপুরি, সেখানে 6টা জিততে পেরেছিল, 12টা পয়েন্ট নিতে পেরেছিল এবং 8টা ম্যাচ হেরে গেছিল লখনৌ। হ্যাঁ, 8টা ম্যাচ হেরে গেছিল লখনৌ মাঝে যদিও ভালোই পারফরমেন্স দিয়েছিল, তো যতটা আমার মনে আছে লখনৌ মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছিল, বাট কি করেছে ওরা গন্ডগোল কি জানে, অতটা আর মনে পড়ছে না এর আগের বারে। তার লখনৌর মেন জায়গায় শোনা যাচ্ছে সে 1 নম্বর হচ্ছে ভাই মায়াঙ্ক যাদব। খুবই হাই চান্স যে মায়াঙ্ক যাদবকে ছাড়তে চলেছে। 11 কোটিতে রিটার্ন করেছিল লখনৌ, বাট ওই ছেলেটা ইনজার্ড হয় প্রচুর ইঞ্জুরি হয়ে যায়, 2-3টে করে ম্যাচ খেলে আর ইঞ্জুরি হয়ে যায়, 2-3টে করে ম্যাচ খেলবে আর ইনজার্ড হয়ে যাবে। এমনিতে ভালো বোলার, বিশাল জোরে বল ছুটতে পারে ভাইও, কিন্তু ইনজার্ড হয়ে যাচ্ছে, তাই শোনা যাচ্ছে এইবারে নাকি লখনৌ ছেড়ে দিতে চলেছে। 2 নম্বর হলো আকাশদীপ টেস্টে তো ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট টি20 তো অতটাও কাজ দিতে পারছে না, মার খেয়ে যাচ্ছে ভালোই, তাই শোনা যাচ্ছে যে আকাশদীপ যাকে কিনেছিল 8 কোটিতে। এবং 3 নম্বর হচ্ছে ডেভিড মিলার। এটা আমার মাথায় একদমই ঢুকছে না যে ডেভিড মিলারকে কেন ছাড়তে যাবো, 7 কোটি 50 লাখে কিনেছিল, বাট ডেভিড মিলারকে ছাড়াটা না ছাড়তেও পারে ভাই, ওকে রেখে দিতে পারে। ডেভিড মিলার যথেষ্ট ভালো ব্যাটার, পারফরমেন্স ভালো দেয়। এই তিনটারই খবর শোনা যাচ্ছে আপাতত লখনৌ থেকে। এবার যদি চলে আসি 6 নম্বরে ছিল দানবদের টিম সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা টোটাল 13টা ম্যাচ খেলেছিল ভাই, 13টার মধ্যে 6টা জিতেছিল, 7টা হেরেছিল, একটা ম্যাচ খেলতে পারেনি, মানে নো রেজাল্ট হয়েছিল, দিয়ে টোটাল 13টা পয়েন্ট পেয়েছিল। হায়দ্রাবাদের দিক থেকে দেখতে গেলে ওরা অতটাও খাস পারফরমেন্স সেরকম দিতে পারেনি ভাই, আমার যতটা সিজনটা মনে পড়ছে ওদের কাছ থেকে এক্সপেক্ট করেছিল সবাই একরকম, আর ওরা পারফরমেন্স দিয়েছিল আরেক রকম। ওদের মানে আর কি সেই খালি টি20 মাইন্ডসেট। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম না আমি এর আগের চ্যানেলটাই, যে ভাই ওদের সব টি20 মাইন্ডসেট। অভিষেক শর্মা ইন্টারভিউ বলছিল যে প্যাট কামিন্স এসে বলছে 3 4 5 6 7 1 2 3 সব 6 যে সব 6, ঠিক আছে, মানে একসাথে 6টা উইকেট পড়ে গেলেও হবে, কিন্তু 7 নম্বর ব্যাটারটাও যেন 6 মারতেই আউট হয়। ভাই সব সময় চলে না ওটা, বুঝলে তো, ওটা টি20 ক্রিকেট বলে না, তাহলে ওটা পাগলামো বলে, আর পাগলামোই করে হায়দ্রাবাদ। যাই হোক, মেন কথায় আসি ভাই, হায়দ্রাবাদ সিএসকে আরসিবি যখন ফুল ডিটেলস ভিডিও চাইবে তখন এগুলো নিয়ে কথা বলবো, এখন বকে লাভ নেই। হায়দ্রাবাদের প্রথম জায়গায় রিলিজ করার কথা শোনা যাচ্ছে সে হলো ভাই মোহাম্মদ শামি। খুবই হাই চান্স যে হায়দ্রাবাদ এবার মোহাম্মদ শামিকে ছাড়তে চলেছে। 10 কোটিতে কিনেছিল, সেরকম পারফরমেন্স দিতে পারেনি শামিদা, তাই শোনা যাচ্ছে ছেড়ে দেবে। 2 নম্বর হচ্ছে ঈশান কিষান, যে প্রথম ম্যাচে তো ভাই বিশাল ধামাকাদার পারফরমেন্স দিয়েছিল, কিন্তু তারপরে ভাই সাহেবের যে কী হয়েছিল ওপরবেলায় জানে। ঈশান কিষানকে 11 কোটিতে কিনেছিল হায়দ্রাবাদ, বাট সেরকম খাস পারফরমেন্স দিতে পারেনি। আর 3 নম্বর হচ্ছে রাহুল চাহার, দীপক চাহারের ভাই রাহুল চাহার, যাকে 3 কোটি 20 লাখে কিনেছিল, শোনা যাচ্ছে একেও নাকি রিলিজ করতে পারে। এই তিনজনকেই খুবই হাই চান্স আছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ এদেরকে রিলিজ করতে চলেছে। এরপরে যদি চলে আসে 5 নম্বর টিমের কাছে, তাহলে 5 নম্বর থাকছে ওয়ান অ্যান্ড অনলি আমার জামাইদার টিম, অর্থাৎ দিল্লি ক্যাপিটালস। এক সময় যাদেরকে দেখে মনে হয়েছিল যে এরা সবার আগে কোয়ালিফাই করবে, 3-4টে ম্যাচ সমানে জিতছিল, কেউ হারানো ছিল না, ওই টিমটাই ভাই 5 নম্বরে ফিনিশ করলো। তারাও টোটাল 13টা ম্যাচ খেলেছে, যেখানে 7টা জিতেছে, 6টা হেরে গেছে, একটা নো রেজাল্ট ছিল, টোটাল 15টা পয়েন্টই পেয়েছিল, দিয়ে 5 নম্বরে ফিনিশ করেছিল। ওদের মোটামুটি সবই ঠিক ছিল ভাই, মধ্যখানে ব্রেক হয়েছে ওদের, যে মিচেল স্টার্ক চলে গিয়েছিল না, ওটাই অনেক প্রবলেম হয়ে গিয়েছিল, আর ওখান থেকেই আসছে এদের মেন রিলিজ। একদম খুবই হাই চান্স শোনা যাচ্ছে যে দিল্লি ক্যাপিটালস নাকি মিচেল স্টার্ককে ছেড়ে দিতে পারে, খুবই হাই চান্স। ওকে 11 কোটিতে কিনেছিল মনে হয়, 11 কোটি 75 লাখে, তা শোনা যাচ্ছে নাকি খুবই হাই চান্স একে ছেড়ে দেবে। আর ছাড়ার পেছনে আমি একটা কারণে খুঁজে পাচ্ছি ভাই, যে রাগ মেন টাইমে চলে গেলি ভাই। হেজালউড ফিরে চলে এসেছিল আরসিবির জন্য WTC ছেড়ে, বাট এ ভাই সাহেব ফিরে আসেনি কো, ওই জন্যই একটা মনে রাগ, তাই শোনা যাচ্ছে যে মিচেল স্টার্ককে ছাড়তে পারে, মানে হাই চান্স আছে। 2 নম্বর হলো টি নাটরাজন, যাকে 10 কোটি 75 লাখে কিনেছিল দিল্লি ক্যাপিটালস, বাট একটা ম্যাচই খেলায় ওর ভাই ইঞ্জুরি প্রবলেম, এ তা হেন তেন আরও অনেক প্রবলেম ছিল। টি নাটরাজন যদিও নো ডাউট অনেক ভালো বোলার ভাই, ভালো বোলিং করে, বাট শোনা যাচ্ছে যে ওকেও নাকি রিলিজ করে দেবে। আর 3 নম্বর হলো জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক না কি নাম ভাই ওদের ওপেনারটা, যে প্রথমবার একবারে ধাগা খুলে দিচ্ছিল, মেরে একবারে দুমদাম মারছিল, মানে হায়দ্রাবাদকে দেখে তো সেইবারে ভয় লাগছিল, এদেরকে দেখে আবার আরেক ভয় লাগছিল, কিন্তু এইবারে ভাই সাহেব একদমই ফ্লপ গেছে। 9 কোটিতে কিনেছিল, বাট সেরকম ভাই সাহেব পারফরমেন্স দিতে পারেনি, তাই শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস এই তিনজনকে ছাড়তে পারে। তাই এরপরে যদি সরাসরি চলে আসি এবার টপ 4 4 নম্বরে থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স, অর্থাৎ গ্যাংস্টারদের টিম। ভাই সাহেব কি পারফরমেন্সটাই না দিয়েছিল এর আগের বারে, ও ধাগা খুলে দিয়েছিল ভাই, মানে মজা এসে গিয়েছিল এর আগের বারে মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে, বুঝলে। তা মোটামুটি টপ 4 কোয়ালিফাই করেছে, মানে টিম ভালো বলতে হবে যথেষ্ট, মোটামুটি সবাই ভালো পারফরমেন্স দিয়েছে, সেরকম একটা খাস রিলিজের খবর পাওয়া যাচ্ছে না, তবুও ছোটোখাটো কিছু রিলিজ করতে চলেছে মনে হচ্ছে, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মুজিব, যাকে 2 কোটিতে কিনেছিল, শোনা যাচ্ছে একে রিলিজ করতে পারে। 2 নম্বর হচ্ছে রিস টপলি, যাকে 75 লাখে কিনেছিল, শোনা যাচ্ছে একে ছাড়তে পারে। আর 3 নম্বর হলো রবিন মিঞ্জ, ঝাড়খণ্ডের ক্রিস গেল ভাই, যার কাছে আশা করেছিল মুম্বাই অনেক কিছু, যে ভালো পারফরমেন্স দেবে, বাট ভাই সাহেব সেরকম খাস পারফরমেন্স দিতে পারে না। 2-3টে ম্যাচে চান্স দিয়েছিল, বাট সেরকম একটা খাস পারফরমেন্স দিতে পারেনি। এই তিনটেই মেনলি শোনা যাচ্ছে। আর একটারও খবর আছে, সেটা আমি যদি ফুল ভিডিও বানাই সেটাতে তোমাদেরকে জানাবো, যদি চাই অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তা টপ 4 হলো। এবার যদি আসি টপ 3তে, তাহলে টপ
টপ 3-তে ছিল আমাদের প্রিন্সোর টিম অর্থাৎ গুজরাট টাইটান্স। 3 নম্বরে ফিনিশ করেছে, মানে নো ডাউট ভাই অসাধারণ পারফরমেন্স দিয়েছে, সেরকম খাস একটা চেঞ্জ টিম এরা করতে যাচ্ছে না। বাট টুকটাক কিছু খবর আসছে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে ভাই, যেটা একটু শকিং আমার জন্য, শোনা যাচ্ছে যে রশিদ খানকে নাকি এইবারে ছাড়তে পারে। হাই চান্স নেই ভাই, 50-50। আমার মনে হয় না ছাড়বে ভাই, ওর খারাপ পারফরমেন্স যাচ্ছে ঠিকই, 2023-এর পর থেকে ওরকম একটা খাস রশিদ খান যে বল করছে সেই ফিল্ডটা আসছে না, কারণ ধাগা খুলে দিচ্ছে মেরে সবাই। তবে রাশিদ খান কামব্যাক মারবে ভাই, ওকে মনে হয় না ছাড়বে। 18 কোটিতে রিটার্ন করেছে তো, ওই জন্যই একটু মানে মনে হচ্ছে অতটা টাকা যদি ছেড়ে দেয়, বলা যাচ্ছে না এখন কি হবে ভাই। 50-50 চান্স রাশিদ খানকে ছাড়তে পারে। এছাড়াও করিম জান্নাত, এটা খুবই হাই চান্স একে ছাড়তে পারে। একে কী জন্য খেলায় আফগানিস্তান আমি বুঝতে পারি না ভাই। একে একবারই খেলেছিল আমার যতটা মনে আছে রাজস্থানের আগেনস্টে, ওতেও মনে হয় 30 রান খেয়েছিল ভাই, এক ওভারই। সেই যেদিন ভৈভব সূর্যবংশী 100 মেরেছিল, সেই দিন ধাগা খুলে দিয়েছিল ভাই সাহেবের মেরে। 75 লাখে কিনেছিল, আমার মনে হয় না যে একে রিটার্ন করবে বলে, একে আশা করি ছেড়েই দেবে। এছাড়াও 75 লাখে কিনেছিল দাসুন সানাকে। দাসুন সানাকা তো ভাই ভালোই পারফরমেন্স দিয়েছে এশিয়া কাপে, মনে হয় নাকি ছাড়বে বলে, বাট দেখা যাক কি হয়, ছেড়ে দেওয়ার চান্সও আছে, খবর আসছিল মাঝে। আর 3 নম্বর হলো ওই তো রাশিদ খান বললামই। এই 3 জনেরই খবর পাওয়া যাচ্ছে আপাতত। তার মধ্যে ওই করিম জান্নাতের খবরটা খুবই হাই যে ওকে ছাড়তে চলেছে, বাকিগুলো একটু ঢিসমিস আছে। যাই হোক 3 নম্বর হলো। এরপরে আসে 2 নম্বরে। তাহলে 2 নম্বরে থাকছে ভাই আমাদের ট্রফিওয়ালা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই সারা কাপ নামদু হয়ে গেছে ভাই, সাবরা অলরেডি ট্রফি পেয়ে গেছে। আর ট্রফি পেয়ে গেছে মানে স্বাভাবিক ব্যাপার ভাই, সেরকম খাস একটা চেঞ্জ করবে না, যেহেতু উইনিং টিম, তাই উইনিং কম্বিনেশনটাই রাখার চেষ্টা করবে। বাট তার মধ্যেও যে 2-3টে রিলিজের খবর বেরিয়ে আসছে, তার মধ্যে 1 নম্বর হলো ভাই লিয়াম লিভিস্টিক। আরে একবারে ফ্লপের ফ্লপ ভাই, লিভিস্টিক একদম ফ্লপ পারফরমেন্স দিয়েছে। নো ডাউট স্ট্রং ব্যাটার ভাই, দাঁড়িয়ে গেলে মারবে। ও আর ম্যাক্সওয়েল দুটো চাচাতো ভাই, কি মারে ওরা দাঁড়িয়ে গেলে, বাট না দাঁড়ালে এত খারাপ পারফরমেন্স দেবে রে ভাই। ওকে 8 কোটি 75 লাখ কিনেছিল, বাট সেরকম খাস পারফরমেন্স দিতে পারেনি, তাই শোনা যাচ্ছে যে লিভিস্টিককে নাকি ছাড়তে চলেছে। 2 নম্বর হচ্ছে রাশিদার সালাম, যাকেও মোটামুটি 6 কোটিতে কিনেছিল আরসিবি, বাট এই ভাই সব অতটা খাস পারফরমেন্স দিতে পারেনি, তাই শোনা যাচ্ছে যে এগেও ছাড়তে পারে। আর 3 নম্বর হচ্ছে নওয়ান তুষারা। এটা আমার বিশ্বাস হয় না ভাই যে নওয়ান তুষারাকে ছেড়ে দেবে, কারণ 1 কোটি না 1.5 কোটিতে ওকে কিনেছিল, যথেষ্ট পারফরমেন্স দিয়েছে ভাই। নওয়ান তুষারা ভালো বোলার আর ভালো পারফরমেন্সও দিয়েছিল। তা মোটামুটি ওই লিয়াম লিভিস্টিক আর লিভিস্টিক না হলেও রাশিকধার, এই দুটোর মধ্যে একজন শিওর ভাই, এই 3 জনের মধ্যে, বুঝলে। তাই হোক 2 নম্বর টিমের খবর হলো। এবার আসি 1 নম্বরের কাছে, যারা ছিল পাঞ্জাব কিংস। নাম্বার 1 টিম ভাই, একদম টপে ফিনিশ করা টিম, মানে স্বাভাবিক এরও যে ভালো সেরকম কিছু চেঞ্জ করবে না। টপ 4-এর 4টে টিমের কাছে আমি সেরকম কিছু চেঞ্জ আশা করছি না ভাই, যে এরা সেরকম কিছু চেঞ্জ করতে চলেছে বড়। তা পাঞ্জাব কিংসের কাছেও সেরকম আমি একটা খাস খবর পাচ্ছি না, খালি ওই একটা খবরই পাওয়া যাচ্ছে, সেটা হলো গ্লেন ম্যাক্সওয়েল। 4.5 কোটি না 5 কোটিতে কিনেছিল ভাই সাহেবকে, কাতে হি ফ্লপ পারফরমেন্স, ওকে লাগাতার চান্স দিয়েছে পাঞ্জাব কিংস, দিয়েছে আরসিবি দিয়েছে, বাট ওই লিভিস্টিক আছে আর ম্যাক্সওয়েল আছে, যখন চলবে যখন চলবে না। তা মোটামুটি এদের কাছ থেকে একটাই খবর আসছে। আর একটা জেভিয়ার বার্টলেট বলে একটা বোলার আছে, ওকে কত 1 কোটিতে কিনেছিল মনে হয়, শোনা যাচ্ছে ওকে রিলিজ করতে চলেছে। তা মোটামুটি এই ছিল আপাতত খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, এগুলো আপাতত রিপোর্ট ছিল। এরপরে যদি তোমরা কনফার্ম নিউজ চাও, তোমাদের টিমের ব্যাপারে ইন ডিটেলস একবারে খবর চাও, যে শুধু চাও যে দাদা আমাদের টিমটাকে নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করো, মানে প্রপার ইন ডিটেলস যাকে বলে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি বানিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।